ओम शांति। साकार बांगला मुरली 30 अगस्ट 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा ज्ञान के बुद्धिते धारण करे निजेदेर मध्य मिलेमिशे क्लास चालाओ, निजेर और अन्यान्यदेर कल्याण करे सत्यिकारेर उपार्जन करते थाको। आज के पिता परमात्मा शिक्षक रूपे जे शिक्षा आमादेरके दिएছেন तार विचार मंथन करले मर्मार्थ এই দাঁড়ায় যে দ্বাপর যুগ থেকে আমরা অনেক চেষ্টা করেছি পুণ্য কর্ম করার জন্য, উপার্জন করার জন্য, কিন্তু কাল যখন দাপর কাল, কলিযুগ, কলিকাল, তখন উপার্জন হওয়ার সময়ই নয়। কারণ তখন হলো রাবণ রাজ্য। রাবণ রাজ্যে যাই কিছু আমরা দান পুণ্য করেছি তো ম্যাক্সিমাম আমাদের এক জন্মের জন্য হয়তো ভালো ঘরে জন্ম হয়েছে। কিন্তু এই সঙ্গম যুগে পিতা পরমাত্মা বলছেন যে এই জ্ঞান অবিনাশী জ্ঞান। এই জ্ঞানকে তুমি প্রালব্ধ বানানোর সময় এই জ্ঞানকে যদি তুমি নিজের মধ্যে ধারণ করো, নিজের কল্যাণ করো, অন্যের কল্যাণ করো, তো এটাই হলো সত্যিকারের উপার্জন। এর থেকে বড় উপার্জন আর হতেও পারে না। দ্বিতীয় বিশ্লেষণ বাবা করেছেন যে সংগঠনের মধ্যে ঐক্যতা থাকতে হবে। নিমিত্ত কোথাও চলে গেলে তো তোমাদের মধ্যে ধারণা থাকতে হবে কেউ না কেউ যাতে ক্লাস করাতে পারো, বাইরে গিয়ে সেবা করতে পারো। তৃতীয়, জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করার কথা বলেছেন বাবা। তো বুদ্ধিতে ধারণ করা অর্থাৎ তো জ্ঞান বাস্তবে পিতা পরমাত্মা যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে সন্তানদেরকে বোঝাচ্ছেন, তো মাস্টার নলেজফুল আমাদেরকেও হতে হবে। কারণ 5-6 বছর জ্ঞানে চললে পরে যে কেউ কোর্স করাতেও পারবে, জ্ঞানও শোনাতে পারবে, এবং জ্ঞানের এক একটা পয়েন্টকে কেন্দ্র করে তাকে বিস্তারপূর্বক বোঝানোর ক্ষমতা থাকতে হবে। যেমন অনেকে এখানে এসে যখন দেখে ব্রহ্মা বাবা, তখন মেনেই নিতে চায় না। তখন যে বোঝাবে তার মধ্যে সেই দক্ষতা থাকতে হবে, সেই নলেজ থাকতে হবে। কারণ ব্রহ্মা হলেন তিনি যিনি এই কল্পবৃক্ষের নিচে বসে তপস্যা করছেন। ব্রহ্মা হলেন তিনি যিনি এই কলিযুগের অন্তিম মুহূর্তে তিনি এই কল্পবৃক্ষের উপরে দাঁড়িয়ে আছেন। ব্রহ্মা হলেন তিনি যার মধ্যে পিতা পরমাত্মা প্রবেশ করে এই জ্ঞান আমাদেরকে শোনাচ্ছেন। সম্পূর্ণ অথরিটি নিয়ে এই জ্ঞান বোঝানোর ধারণা থাকতে হবে, তবেই আমাদের ধারণ হবে, অন্যকে বোঝাতে পারব। আর এই জ্ঞানের জন্য বা আমাদের যে বিভিন্ন রকমের ভ্রষ্টতা, সে বিষয়ে কবি বলেছেন জলের থেকে পাতলা কি? জলের থেকে পাতলা হলো জ্ঞান। ভূমির থেকে ভারী কি? মাটির থেকেও ভারী, সে হলো অহংকার। আগুনের থেকে তেজ হলো ক্রোধ। আর কালির থেকেও কালি, সে হলো কলঙ্ক। তো এই সময় তো জ্ঞানকে যদি আমরা বুদ্ধিতে ধারণ করতে পারি, বুদ্ধি হলো আমাদের পাত্র, তাকে সোনার পাত্র বানাতে হবে। আর তাতে এই প্রকৃত জ্ঞান যা পরমাত্মা আমাদেরকে দিয়েছেন ঠিক সেই রূপ মাস্টার নলেজফুল হয়ে ধারণ করতে হবে, ধারণা থাকতে হবে। তবেই সংগঠনে আমরা ঠিক থাকব,
নিজের কল্যাণ করতে পারবো, অন্যেরও কল্যাণ করাতে পারবো, আর আমাদের উপার্জন হতেই থাকবে। এই উপার্জন হবে অবিনাশী। প্রশ্ন, বাচ্চারা, তোমাদের মধ্যে কোন অহংকার কখনো আসা উচিত নয়? অহংকার তো অনেক প্রকারের আছে। তো বাবা আজকে তো বিশেষ ধরনের এক অহংকারকে বলছেন, যারা নাকি এই সময় ব্রাহ্মণ হয়েও আমাদের মধ্যে এই অহংকার বর্তমান থাকে। উত্তর, কোনো কোনো বাচ্চাদের মধ্যে অহংকার আসে যে এই ছোট ছোট কিশোরীরা আমাদের কি আর বোঝাতে পারে। বড় বোন চলে গেলেও তো রাগ করে ক্লাসে আসা বন্ধ করে দেয়। এটা হলো মায়ার বিঘ্ন। বাবা বলেন, বাচ্চারা, যে টিচার শোনাচ্ছে তোমরা তার নাম রূপকে না দেখে বাবার স্মরণে থেকে মুরলি শোনো। এটাই হলো প্রকৃত ধারণা। বুদ্ধিতে তখনই আমাদের ধারণা হবে কে শোনাচ্ছে সেটা বড় কথা নয়। আমি আত্মিক স্থিতিতে পরমাত্মার এই উবাচ মনে করে আমি শুনছি কি শুনছি না, তবেই আমার ধারণ হবে, তবেই সংগঠন ঠিক থাকবে, তবেই নিজের কল্যাণ করতে পারবো, অন্যকে কল্যাণ করাতে পারবো। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। কে বোঝাচ্ছেন? এখন যে বাবা বলা হচ্ছে সে ক্ষেত্রে তো এত বাচ্চার শরীরধারী বাবা তিনি হতে পারেন না। তিনি হলেন আত্মাদের পিতা। ওনার অনেক বাচ্চা আছে, বাচ্চাদের জন্য এই টেপ, মুরলি ইত্যাদি সামগ্রী আছে। বাচ্চারা জানে যে এখন আমরা সঙ্গম যুগে বসে আছি। কেন? পুরুষোত্তম হওয়ার জন্য। নিজেকে প্রশ্ন করা যে সেই উচ্চ মার্গে উঠে তো আমি কি পুরুষার্থ করছি? তো এটাও হলো খুশির কথা। একমাত্র বাবা পুরুষোত্তম করে তোলে, আর দুনিয়াতে কেউ নেই। এই লক্ষ্মী নারায়ণ কি, তারাও তো পুরুষোত্তম, তাই না? এই সৃষ্টিতেই উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর কনিষ্ঠ হয়। আদিতে হলো উত্তম, মধ্যবর্তী অবস্থায় মধ্যম, আর শেষে হলো কনিষ্ঠ। প্রতিটা জিনিস প্রথমে উত্তম, তারপর মধ্যম, এরপর কনিষ্ঠ, অর্থাৎ পুরনো হয়ে যায়। দুনিয়াও সেই রকম হয়। প্রথমে ছিল সত্যযুগ, তারপর আসলো দাপর, অন্তিমে কলিযুগ। তাই যে যে ব্যাপারে মানুষের সংশয় আসে তার উপর তোমাদের বোঝাতে হবে। কারণ মানুষ 2500 বৎসর ভক্ত আত্মারা ভক্তি করেছে ম্যাক্সিমাম। তো তাদের মধ্যে অনেক সংশয় থাকতেই পারে। জ্ঞান মার্গকে এক কথায় বুঝে নেবে তা হতেই পারে না। তাদের অনেক প্রশ্ন থাকবে। বেশি করে ব্রহ্মার জন্যই বলে যে এনাকে কেন বসানো হয়েছে। এসেই যখন দেখে একজন ব্যক্তি তার উপরে এই প্রকাশ স্বরূপ বিন্দু, প্রশ্ন করা হয়, ইনি কি আপনাদের গুরু? তখন তাকে কল্পবৃক্ষের চিত্রের সাথে বোঝাতে হবে, দেখো নিচে তিনি তপস্যা করছেন, আর উপরে একদম শেষেও অনেক জন্মের শেষে জন্মে তিনি দাঁড়িয়ে আছেন। কারণ এই সৃষ্টির অন্তিম সময় যিনি কৃষ্ণ হন তিনি অন্তিম জন্মে দাদা লেকরাজ, আর তিনি এখন দায়িত্ব নিয়েছেন এই পৃথিবীকে পরিবর্তন করার জন্য। নিচে তপস্যা করছেন, আবার নিজের শরীরকে লোন দিয়েছেন শিব বাবাকে, ওনার চোখ দিয়ে দেখার জন্য, মুখ দিয়ে বলার জন্য। তো বাবা বলেন আমি ওনার মধ্যে প্রবেশ করি। তো এই কথা যে বোঝাবে তার জন্য অনেক জ্ঞান চাই, অনেক জ্ঞানের গভীরতা চাই। সকলে বোঝাতে পারবে না, কারণ জিজ্ঞাসা অনেক প্রশ্ন করবে। তো একজনও অজ্ঞানী বের হলে তখন সমস্ত বিকেদের নাম বদনাম হয়ে যায়। সম্পূর্ণভাবে বলবে তারা কিচ্ছুই বোঝাতে জানে না, যদিও কমপ্লিট পাস তো শেষই হবে। এই সময় ষোলকলা সম্পূর্ণ কেউ হতে পারে না, কিন্তু বোঝানোর ব্যাপারে নম্বর 1 অবশ্যই হতে হবে। বাবা বলছে জ্ঞান তেমন কঠিন নয়, কিন্তু রেজাল্ট আউট হবে শেষে। কিন্তু এখন যখন তোমরা ব্রাহ্মণ হয়েছ তখন তোমরা যখন বুঝবে
ষোলো কলা সম্পূর্ণ, আর 16 কলাভাবে তোমরা সকলকে বোঝাতে হবে, তবেই তোমাদেরকে নম্বর 1 গণনা করা হবে। পরমপিতা পরমাত্মার সাথে প্রীতি না থাকলে তো বিপরীত বুদ্ধি হয়ে দাঁড়াবে, কারণ তোমাদের জীবনে এখন মোহ, মায়া তোমাদেরকে অনেক বিরক্ত করবে। এর উপর তোমরা বোঝাতে পারো যাদের প্রীত বুদ্ধি আছে তারা বিজয় লাভ করবে, যাদের বিপরীত বুদ্ধি আছে তারা বিনাশ হয়ে যাবে। এরপরেও কোনো মানুষ খারাপ হয়ে যায়, আবার কোনো না কোনো দোষারোপ করে, ঝগড়া বিপত্তি লাগিয়ে রাখতে দেরি করে না। তো কেইবার কি করতে পারে, কারণ এটা ঈশ্বরীয় যজ্ঞ। ড্রামাতে যে আত্মার যেমন পার্ট আছে সে তেমন করবে, যে বিরক্ত করার বিরক্ত করবে, যে প্রশ্ন করার প্রশ্ন করবে। কখনো দেখবে তোমাদের অ্যাগেনিস্ট হয়ে যাবে, ছবিতে আগুন লাগাতে দেরি করবে না। তো বাবা তার জন্য রায় দেন যে ছবিগুলিকে ইনশিওর্ড করে দাও, কারণ যজ্ঞ প্রথমে খুব খুব দুঃখের অবস্থায় চলছিল, খুব দারিদ্রের অবস্থায় চলছিল। এক একটা চিত্র বানাতে অনেক খরচা হতো। একটা চিত্র যদি অপোজিট কেউ আগুন লাগিয়ে দেয় তাহলে এই চিত্র বানানো তো মুশকিল। তখন বাবা বলছেন যে এই চিত্রকে মানুষ যেমন এই বডিকে ইন্স্যুরেন্স করে, লাইফ ইন্স্যুরেন্স, তেমন চিত্রকে ইন্স্যুরেন্স করিয়ে দাও। বাচ্চাদের অবস্থাও বাবা জানেন। ক্রিমিনাল আয়ের উপরেও বাবা রোজ বোঝাতে থাকেন, কারণ আমাদের চোখ তো এমনি দেখি চোখ, কিন্তু তার মধ্যে একটা আছে সিভিল, একটা আছে ক্রিমিনাল। তো এই সময় পরমাত্মার জ্ঞানে পড়াশোনা করে যখন আমরা বিদ্যা বুদ্ধি লাভ করব, তখন আমাদের চোখ হয়ে যাবে সিভিল, আর তার আগে মায়া আমাদের ক্রিমিনাল বানিয়ে দিয়েছে। তো লেখে যে বাবা আপনি যে ক্রিমিনাল আয়ের উপর বুঝিয়েছেন এটা একদম ঠিক বলেছেন। তো এই দুনিয়া তো একবারে তমপ্রধান হয়ে গেছে, দিনে দিনে ক্রমশ তমপ্রধান হয়ে যাচ্ছে। তারা তো মনে করে কলিযুগ এখন হামাগুড়ি দিচ্ছে, এখনও তার 4,32,000 বছর বাকি আছে। তার মানে কি অজ্ঞান নিদ্রাতে ঘুমিয়ে আছে না? কখনো কখনো বলে এই মহাভারত লড়াইয়ের সময় এটা সেই সময়, অবশ্যই। তো এই সময় তখন ভগবান কোনো রূপে না কোনো রূপে উপস্থিত থাকবেন, তাই না? তো জিজ্ঞাসুরা তো রূপ তো বলেন না, তারা তো বলেন ভগবান নিরাকার। ওনার যে একটা রূপ থাকবে, আজকে আকাশেরও একটা রূপ আছে, আজকে হাওয়ারও একটা রূপ আছে। তো সব কিছুর এই যা রচনা সব কিছুর তার রূপ আছে, আর রচয়িতার রূপ থাকবে না? তো অবশ্যই তো উনি কারোর শরীরে প্রবেশ করবে। তো ভাগ্যশালী রথ গাওয়া হয় না, বলে আমি পরকায়াতে প্রবেশ করি। রথ তো আত্মার নিজস্ব হয়, তাই না? এই শরীরের মধ্যে আমি আত্মা নিবাস করছি, তো ওর মধ্যে এসে প্রবেশ করে, অর্থাৎ ব্রহ্মার মধ্যে তো ব্রহ্মার নিজস্ব আত্মা আছে। তো সেই আত্মাতে এসে তার সাইডে শিব বাবা বসে ব্রহ্মার চোখ দিয়ে দেখেন, ব্রহ্মার মুখ দিয়ে বলেন, আর ওনাকে এই জন্য বলা হয় ভাগ্যশালী রথ। এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। তো অনুভবী ছাড়া কেউ বুঝবেও না, কেউ বোঝাতে পারবে না। এছাড়া তিনি পরমাত্মা তো জন্মগ্রহণ করতে পারেন না, তো ওনার কাছে বসেই জ্ঞান প্রদান করেন। কত সুন্দর করে বোঝানো হয়, তাই না? ত্রিমূর্তি চিত্র আছে। ত্রিমূর্তি তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে বলা হয়। অবশ্যই এরা কিছু করে গেছে, ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। তো যেটা আবার দেখো ত্রিমূর্তি, রাস্তার নাম দিয়ে দিয়েছে, বাড়ির নাম দিয়েছে ত্রিমূর্তি ভিলা, ত্রিমূর্তি নিবাস। তো যেমন এই রোডের নাম সুভাষ মার্গ রেখে দিয়েছে। সুভাষের হিস্ট্রি তো সকলে জানে, স্বাধীনতা সংগ্রামী। তো তাদের উপরে পরে হিস্ট্রি লেখা হয়, স্বাধীনতা সংগ্রাম তো করেছেন, পরে ওনার সম্পর্কে লেখা হয়। তো আবার তাদের বড় করে দেয়, খ্যাতনামা করে দেয়। যেমন গুরু নানক, গুরু নানকের কত বই কত বড় করেছে। উনি তো এত লেখেননি, উনি যখন লিখেছেন ছোট্ট আকারে লিখেছেন, কিন্তু তারপর তো তার ভক্তরা তাকে অনেক অনেক বৃদ্ধি করেছে, অনেক সংযোজন করেছে, অনেক সংকলন করেছে। তো পরমাত্মা বলছেন, তো সেখানে কি তো গুরু নানকের কথা আছে? না, সেখানে
জ্ঞানের পরিবর্তে ভক্তির কথা লিখে দিয়েছে, ভাবনার কথা লিখে দিয়েছে। তো এই চিত্র ইত্যাদি তো তৈরি করা হয় বোঝানোর জন্য। এই স্পিরিচুয়াল যে ক্যালেন্ডার আছে, চিত্র আছে, তা তো মানুষের জন্য। কারণ মানুষ এখন আমরা জানোয়ারের মতো হয়ে গেছি, তো আমাদের বোঝানোর জন্য এই চিত্র অনেক প্রয়োজন। এটা তো জানা আছে না, এই চোখ দিয়ে যা কিছু দেখা যায় সব কিছু ভস্মীভূত হবে। তারপর মানুষ ধনকে আঁকড়িয়ে রাখে, লোভকে আঁকড়িয়ে রাখে, মোহমায়া একদম ফেঁসে থাকে। এছাড়া আত্মা তো এখানে থাকতে পারে না। অবশ্যই গৃহে অর্থাৎ পরমধাম যাবে একটা সময় না একটা সময়। প্রত্যেক আত্মা যার যার নির্দিষ্ট শরীর ছেড়ে চলে যাবে। তো এইরকম ধরনের কথা তো কিছু কি আর সকলের বুদ্ধিতে বসে? তো যত গভীর ডিপ আধ্যাত্মিকতা তো সাধারণ আত্মার বুদ্ধিতে বসে না। যদি ধারণা থাকে তো ক্লাস তো অবশ্যই করাতে পারে। তো পরমাত্মা বলছেন যে 7-8 বছর এইরকম কেউ তৈরি হয় না যে ক্লাস চালাতে পারে। পরমাত্মা এখন আমাদেরকে দিব্য নেত্র প্রদান করছেন। 7-8 বছরেও দেখা যায় ক্লাস চালানোর উপযুক্ত কেউ হয়ে উঠতে পারছে না, বলতেই পারছে না। অন্য কথা বলছে, কিন্তু যখন পরমাত্মার কথা বলা হচ্ছে তখন সে পিছুপা হয়ে যাচ্ছে। অনেক জায়গায় এরকম অনেকে আবার এগিয়েও আসে, চালায়ও, তবুও মনে করে মাতাদের লক্ষ্য হলো অনেক উঁচু, চিত্র তো অনেক আছে, আবার মুরলি ধারণ করে তার উপর কিছুটা বোঝানো উচিত। তো এটা তো যে কেউ করতে পারে। একটু ধারণা, বুদ্ধিরূপী পাত্রটাকে একটু সোনার বানালেই চলে। কারণ দিন দিন শুনতে 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 তাকে আমাদের উপযুক্ত করে তুলতে হবে। সেটা সম্পূর্ণ নিজের কাছে। এই জ্ঞান আমার প্রয়োজন, এই জ্ঞান ছাড়া আমার জীবন নিরর্থক, এই জ্ঞান ছাড়া সত্যযুগে যাওয়া ইম্পসিবল। তো এই যখন আমাদের প্রয়োজন অনুভব হবে তখন যে কেউ তার পাত্রটাকে সোনার অবশ্যই তৈরি করতে পারবে। তো খুবই সহজ বিষয়। তো এরপরও তো যে কেন ব্রাহ্মণীদের চাইতে থাকে তো সেটা জানা নেই, শুধু বলতে থাকে বেহেনজি চাই, বেহেনজি চাই, বেহেনজি চাই। তো ব্রাহ্মণী কোথাও গেল তো বেশ রেগে গিয়ে ঘরে বসে গেল, ক্লাসে আসে না। তো নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। মুরলি তো যে কেউ শোনাতে পারে। তো বলে, তো তখন যারা আসে না তাদেরকে জিজ্ঞাসা করা, বলে একটুকু সময় নেই, খুব বিজি হয়ে গেছি। আসল কারণ তো এটাই, বেহেনজি নেই। তো এতে তো যোগীর নিজেরও তো কল্যাণ হয়, তো অন্যদের কল্যাণ করতে হয়। এ হলো আসল কথা, যে এই মুরলি শোনা এবং অন্যদেরকে শোনানো, তো এটা নিজেরও কল্যাণ, অন্যেরও কল্যাণ। অনেক মোটা উপার্জন হতে পারে। তো সত্যকারের উপার্জন করতে হবে না, যাতে মানুষের জীবন হিরে তুল্য হয়ে ওঠে। তো সবাই তো স্বর্গ তো স্বর্গে যাবে সকলে। কেউ উচ্চ পদ পাবে, কেউ মধ্যম পদ, কেউ নিম্ন পদ। তো সেখানে সর্বদা সবাই সুখে থাকে। তো এরকম না যে প্রজাদের আয়ু কম হবে, রাজাদের আয়ু বেশি হবে, না, তা কখনই হতে পারে না। প্রজাদের আয়ু লম্বা হবে। তো সেটা হলো অমর লোক, সেখানে ইচ্ছা মৃত্যু, সেখানে কোনো অকালে মৃত্যু নেই। এছাড়া পদ অনেক কম হয়। তাই যে কোনো টপিকের উপর ক্লাস করানো উচিত, তোমাদের দখল থাকা উচিত, পাত্র সোনার বানানো উচিত। এরকম কেন বলে যে ভালো ব্রাহ্মণী দরকার? কারোর অহংকার এসে যায় যে এই ছোট ছোট কিশোরীরা কী আর বোঝাবে। তো মায়ার বিঘ্ন যে আসে, তাই না? তো বুদ্ধিতে বসে না যে বেহেনজি থাকলে ভালো মুরলি পড়ে, ছোট্ট বোন কী মুরলি পড়াবে। তো আসলে তার বুদ্ধিতে বসে না, এটা পরমাত্মার বাণী। আমি কতটুকু মনকে একাগ্র করতে পেরেছি, কতটুকু এই ভাবনা আনতে পেরেছি যে এটা পরমাত্মা শোনাচ্ছেন। বাবা তো রোজ বোঝাতে থাকেন, শিব বাবা তো আর টপিকের উপর বোঝাবেন না, কারণ তিনি তো হলেন সাগর। সাগরের যেমন ঢেউ থাকে না, তো শিব বাবারও এরকম বলার মধ্যে ঢেউ থাকে। এখন এক জায়গায় আছেন, তো আবার কিছুক্ষণ পরে আরেক জায়গায় চলে যাবেন। তো ঢেউ তরঙ্গায়িত হতেই থাকে। কখনো বাচ্চাদের বোঝান, কখনো বাইরের লোকদের বোঝানোর জন্য বোঝান। মুরলি তো সবাই পায়। তো তার থেকে সে এই মুরলিকে পয়েন্ট আউট করা উচিত যে আমাকে এই ধারণা করতে হবে,
এই বিষয়ের উপর আমাকে নোট করতে হবে, নিজের আর অপরেরও কল্যাণ করা উচিত। তো এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা শোনাতে পারেন তো, কিন্তু ব্রহ্মা বাবা এই মুরলিতে শিব বাবা যেমন বলেন ব্রহ্মা বাবাও বলেন, দুজনের মিক্সচার মুরলি, কিন্তু বুদ্ধিযোগ যেন শিব বাবার প্রতি থাকে। সেই কারণে সবসময় মনে করো শিব বাবা শোনাচ্ছেন, শিব বাবাকেই স্মরণ করতে হবে। শিব বাবা পরমধাম থেকে এসেছেন, মুরলি শোনাচ্ছেন। তো এই ব্রহ্মা তো পরমধাম থেকে এসে শোনাতে পারবে না। মনে করো শিব বাবা এই দেহে এসে আমাদের মুরলি শোনাচ্ছেন। তো এটা বুদ্ধিতে স্মরণ রাখা উচিত। সঠিকভাবে এইটা বুদ্ধিতে থাকলে তবু স্মরণের যাত্রা থাকবে, বাবা গ্যারান্টি দিচ্ছেন। কিন্তু এখানে বসে অনেকের বুদ্ধি এদিক ওদিক চলে যায়, বাড়িতে চলে যায়, রাস্তাতে চলে যায়, রাস্তায় চলা গাড়ির দিকে চলে যায়, ধন সম্পত্তির দিকে চলে যায়, ব্যবসার দিকে চলে যায়। তো এখানে অর্থাৎ মধুবনে তোমাদের স্মরণ ভালো মতো থাকতে পারো, তোমরা স্মরণে থাকতে পারো। 10 দিনের প্রোগ্রাম নিয়ে আসলে তো 10 দিন কামাই করে গেলে, না হলে তো গ্রামের কথা স্মরণে আসবে, ঘর বাড়ি স্মরণে আসবে। বুদ্ধিতে এই স্মরণ থাকতে হবে, শিব বাবা আমাদের ওনার মধ্যে থেকে বসে পড়াচ্ছেন। আমরা শিব বাবার স্মরণে মুরলি শুনেছি, আবার বুদ্ধিযোগ কোথায় পালিয়ে গেছে, নিজেকে বারবার চেকিং করতে হবে। এরকমভাবে অনেকের বুদ্ধি যুগ চলেও যায়। এখানে তোমরা যাত্রাতে ভালোভাবে থাকতে পারো মধুবনে। মধুবনের জন্য বাবা বলেছেন। তো মধুবনের চারোদিকে বাবার ভাইব্রেশন লেগে আছে, যোগের ভাইব্রেশন। মনে করো শিব বাবা পরমধাম থেকে এসেছে, তো বাইরে গ্রামের মধ্যে বা আর কোথাও থাকলে এই ভাবনা থাকে না। মধুবনে তো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে। কেউ কেউ মনে করে যে এই শিব বাবা মুরলি, এই শিব বাবার মুরলি এই কান দিয়ে শুনেছি, যিনি শোনাচ্ছেন তার নাম চেহারা যেন স্মরণে না থাকে। এটাই হলো প্র্যাকটিক্যাল মুরলি শোনা। যে শোনাচ্ছেন তার চেহারাকে আমি দেখব না, যিনি শোনাচ্ছেন শিব বাবার মুরলি যেন আমার কান দিয়ে প্রবেশ করছে এবং ভিতরে গিয়ে ধারণ হয়ে যাচ্ছে। তো কেউ কেউ মনে করে যে শিব বাবার এই মুরলি শুনছি আর যে শোনাচ্ছে তাকে আমি দেখছিও না। তো এই সমগ্র জ্ঞান হলো আভ্যন্তরীণ। যার এমন আভ্যন্তরীণ ভাব থাকবে, ধারণা থাকবে, সেই ধারণ করতে পারবে। তো নিজের ভিতরে স্মরণ থাকে যে আমি শিব বাবার মুরলি শুনছি। এরকম নয় যে অমুক বোন শোনাচ্ছে, অমুক বোন শোনালে ভালো হতো, শিব বাবার মুরলি শুনছি, এটাই শেষ কথা। তো এটাও হলো স্মরণে রাখার যুক্তি। তো এমনটা না যে যতটা সময় আমরা মুরলি শুনছি ততটা সময় স্মরণে আছি, না। বাবা বলেন অনেকের বুদ্ধি বাইরে কোথাও চলে যায় সেকেন্ডের মধ্যে। মন হলো চঞ্চল ঘোড়া, কারণ মন এই মুহূর্তে এখানে আছে, এই মুহূর্তে এখান থেকে পালিয়ে গেছে। তো জমি বাড়ি ইত্যাদি স্মরণে আসতে থাকে। বুদ্ধির যুগ বাইরে অন্য কোথাও ভবঘুরে হয়ে থাকা উচিত নয়। এটার মধ্যে কন্ট্রোলিং আনতে হবে, এটার মধ্যে ব্রেক লাগাতে হবে। শিব বাবাকে স্মরণ করাতে কি কোনো কষ্ট হতে পারে? কিন্তু মায়া কিন্তু স্মরণ করতে দেয় না। মায়া কিন্তু অপোজিশন। সম্পূর্ণ সময় শিব বাবার স্মরণ ধরে রাখতে পারা যায় না, অন্যান্য ভাবনা এসে যায়। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারিত হয় যে না। তো ব্রহ্মা বাবার যতটা কামাই হবে অন্যদের কি ততটা কামাই হবে? যারা খুব কাছের হবে তাদের বুদ্ধিতে ভালোভাবে বসবে। সকলে কি আর 8-এর মালাতে আসতে পারবে? সেজন্য বাবা বলছেন তার জন্য দেখো, তো ম্যাপ দেখে যেমন তুমি আইডেন্টিফাই করতে পারো, তো আমাদের দেশ ভারতবর্ষ বিশ্ব ম্যাপকে দেখে, তো ভারত আমাদের দেশ এই জায়গায় আর এই রাজ্যে আমি আছি, ঠিক তেমনি তো বাবা বলে কি তুমি কোন মালাতে আসবে, যত কাছের মালাতে আসবে তোমার ততটা ধারণা হবে। জ্ঞান যোগ দৈবী গুণ এইসব নিজের মধ্যে প্রত্যক্ষ করতে হবে। জ্ঞান যোগ দৈবী গুণ নিজের মধ্যে প্রত্যক্ষ করতে হবে, যে কেউ দেখলে যাতে অনুভব করতে পারে আমাদের মধ্যে কোনো অবগুণ নেই। তো বারবার চেকিং করে তো চেঞ্জ করতে হবে। মায়ার বশবর্তী হয়ে কোনো বিকর্ম করছি না। তো কেউ খুব লোভী হয়ে যায়, তো লোভের ভূতও হয়, লোভের ভূত প্রবেশ করে, তো মায়ার প্রবেশ
তো এরকম হয়, তো যারা খিদে খিদে করতে থাকে, বারবার তাদের খিদে পেতে থাকে, তো খাবো খাবো, পেট আর কতটা খায়? তো এটা হলো চোখের খিদে। খাবো খাবো, পেট যেন সব সময় কিছু চায় কিছু চায় কিছু চায়, তো পেলেই খায়। কারো কারো খাওয়ার প্রতি অতি আসক্তি থাকে। তো খাওয়ারও সঠিক রীতি অনুযায়ী খেতে হবে, কারণ যোগী জীবনে যতটা তুমি যোগ করবে ততটা তোমাকে তো কম সময় তোমাকে নিদ্রা করতে হবে, আর কম তোমাকে ভোজন করতে হবে। অতি ভোজন করলে তোমার নিদ্রা বেশি পেয়ে যাবে, আর যোগ হবে না। বর্তমানে অনেক বাচ্চা, অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চা আছে, তো এখন অনেক বাচ্চা তৈরি হবে। এখন বর্তমানে যখন বাবা চালিয়েছে মুরলি, তখন অনেক বাচ্চা ছিল, আর ভবিষ্যতে অনেক বাচ্চা তৈরি হবে। কত ব্রাহ্মণই তৈরি হবে। তো বাচ্চাদেরও তো বলি, তোমরা ব্রাহ্মণ হয়ে বসো। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বাবা বলছেন, যখন জ্ঞান শুনতে বসো তুমি ব্রাহ্মণ হয়ে বসো। তো ব্রাহ্মণদের কি আচরণ হওয়া উচিত? মাতাদের সম্মুখে রাখা হয়, শিবশক্তি ভারত মাতাদের জয়। তো বাবা বলেন, নিজেদের আত্মা মনে করে আর বাবাকে স্মরণ করো। সুদর্শন চক্র ঘোরাতে থাকো। সুদর্শন চক্রধারী তোমরা হলে ব্রাহ্মণ। তো এই কথা নতুন কেউ বুঝতে পারবে কি? বুঝতে পারবে না। তোমরা হলে সর্বোত্তম ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণ কুলভূষণ চক্রধারী। এটা হলো তার সম্পূর্ণ ব্যাখ্যা। নতুন কেউ শুনলে তো বলবে, সুদর্শন চক্র তো হলো বিষ্ণুর হাতে, তো এখানে এরা কী বলছে? তো এটা আবার সকলকে বলতে থাকবে, নিজেও মানবে না, অন্যদেরকেও সে ক্রিটিসাইজ করতে থাকবে। সেখানে যাচ্ছ, সেখানে এমন জ্ঞান পরিবেশন করছে। বিষ্ণুর হাতের সুদর্শন চক্রকে বলছে তোমরা সুদর্শন চক্র ঘোরাও। তো নতুন কেউ শুনলে তো বলবে, সুদর্শন চক্র তো বিষ্ণুর, তো এটা আবার সকলকে বলতে থাকবে, নিজেও মানবে না। সেই জন্য নতুনদের এই সভাতে অ্যালাউ করো না। বাবা খুব ভালোভাবে রেস্ট্রিকশান দিয়ে দিচ্ছেন, কারণ অচ্ছুত নয়, কারণ সে বুঝতে পারবে না। কেউ আবার বিগড়ে যায়। আমরা কি অবুঝ যে আমাদেরকে আসতে দেওয়া যাবে না? অন্যান্য সৎসঙ্গে তো এমন কোনো রেস্ট্রিকশান নাই, যে কেউ যেতে পারে। তো বাবা বলছেন, আরে সেখানে তো শাস্ত্রের কথা শোনাতে থাকে, সেই কথা শোনা প্রত্যেকের অধিকার আছে, কারণ আমরা বেশি বা কম ভক্তি সকলে করিয়ে এসেছি, শাস্ত্র বেশি বা কম সকলে পড়ে এসেছি। এখানে তো সতর্ক থাকতে হয়। ঈশ্বরীয় জ্ঞান, এই ঈশ্বরীয় জ্ঞান বুদ্ধিতে না বসলে তো খারাপ হয়ে যাবে। মায়া যে কোনো সময় প্রবেশ করে বুদ্ধির তারকে কেটে দেবে। চিত্রকে সামনে রাখতে হয়। এই আসরিক দুনিয়াতে নিজের দৈবী রাজধানী স্থাপন করতে হবে, কম কথা নয়। আসরিক দুনিয়াতে যেমন জলের মধ্যে পুল তৈরি করা হয়, আর এই পুল দিয়ে গাড়ি চলে, ট্রেন চলে। তো যারা ইঞ্জিনিয়ার তাদের কাছে তো সোজা, যারা সাধারণ মানুষ তারা বুঝবে এটা কত কঠিন কাজ। ঠিক তেমনই বাবা বলছি কি, এই আসরিক দুনিয়াতে তোমাদের দৈবী রাজধানী স্থাপন করতে হবে। যেমন ক্রাইস্ট এসেছে নিজেদের ধর্ম স্থাপন করতে, তো এই বাবা দৈবী রাজধানী স্থাপন করেন। শিব বাবার কর্তব্য আলাদা, অন্যান্য ধর্ম আত্মাদের কর্তব্য আলাদা। তিনি যে সকল আত্মার ধর্ম আত্মাদেরও পিতা, দেবাত্মাদেরও পিতা। তো এর মধ্যে হিংসার কোনো ব্যাপার নেই। তোমরা না কাম কাটারি চালাতে পারো, না স্থূল হিংসা করতে পারো, মারপিট করতে পারো। তো গায়নও আছে যে মুত পলিতিক অপরাধ হয়, অর্থাৎ প্রতিগন্ধময় বস্ত্রকে ধোলাইকারী একমাত্র হলেন। যেমন ভগবানকে বলা হয় মাঝি, ভগবানকে বলা হয় ভগবান, তেমন ওনাকে বলা হয় ধোপা। মানুষ তো একদম ঘোর অন্ধকারে আছে, তাই না? বাবা এসে অন্ধকারকে আলোকিত করেন। কি করেন? কেউ কেউ বাবা বলে আবার মুখ ফিরিয়ে নেয়। বাবা বলছে, আজকে বাবা বলছে, কালকে আর সেন্টারই আসছে না, পড়াশোনা ছেড়ে দেয়। ভগবান বিশ্বের মালিক করার জন্য পড়াশোনা করাচ্ছেন, এরকম পড়াশোনা ছেড়ে দিলে তো তাকে কি বলা হবে? মহামূর্খ বলা হবে না? আজকে বুঝছো না, কালকে বুঝবে, সেই ধৈর্যটুকু নেই। সেই ধৈর্য তো আমাদের ধরে রাখতে হবে। তো কীরকম? তো জোরদার রত্ন ভাণ্ডার প্রাপ্ত হয়। তো এরকম বাবাকে কি আর কখনো ছেড়ে দেওয়া চলে? একটা গানও আছে, তুমি ভালোবাসো বা ধাক্কা দাও, আমি কখনো তোমার সঙ্গ ছাড়ব না। এটা কার কথা? এই সময় আমাদের ব্রাহ্মণের কথা। তুমি আমাকে ভালোবাসো নতুবা ধাক্কা দাও, আমি তোমার হাত ছাড়ছি না। বাবা এসেছেনই
অসীম জগতের বাদশাহী দিতে, ছেড়ে দেওয়ার ব্যাপারই নেই। হ্যাঁ, তো লক্ষণ ভালো ধারণ করতে হবে। তার জন্য এমন নয় যে আমি একদিকে বেকারও যেতে থাকলাম, একদিকে এসে ঈশ্বরীয় জ্ঞানও শুনতে থাকলাম না। স্ত্রীরা রিপোর্ট লেখে, তো বাবা উত্তর পাবেন কার থেকে? স্ত্রীদের থেকে। স্ত্রীরা রিপোর্ট লেখে যে বাবা এই আমাকে খুব বিরক্ত করে, আজকাল লোক খুবই খারাপ, খুব সাবধানে থাকতে হবে। তো ভাইদেরকে কি করতে হবে? বোনদেরকে সামলে রাখতে হবে। তো আমাদের অর্থাৎ আত্মাদেরকে যে কোনো অবস্থায় তো বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তো বোনদের সেফগার্ড হলো, এক তো বাবা আছেনই, আর বাকি বিকল্প হলো ভাইয়েরা, পাণ্ডবরা। বাবাকে ছেড়ে দিলে উত্তরাধিকার শেষ হয়ে যায়। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, সংশয় বুদ্ধি বিনাশন্তী। আবার পদও অনেক কম হয়ে যায়। জ্ঞান একজনই, জ্ঞান সাগর বাবা দিতে পারেন, এছাড়া সব হলো ভক্তি। যদি কেউ নিজেকে যতই জ্ঞানী মনে করুক, কিন্তু বাবা বলেন সকলের কাছে শাস্ত্র আর ভক্তির জ্ঞান আছে। কারণ সে বড়াই করছে শাস্ত্রকে নিয়ে, গুরুকে নিয়ে। আর এখানে এই শাস্ত্র আর গুরুর ওপরেও যিনি সদ্গুরু, তিনি তো এখানে অবিনাশী জ্ঞান দিতে এসেছেন। এই যে জ্ঞান, যে জ্ঞানের নাম হলো প্রকাশ, যে জ্ঞানের নাম হলো অঞ্জন, যে জ্ঞানের নাম হলো আলো। তো এই জ্ঞানের অনেক প্রকারের নাম আছে। এই সময় এই জ্ঞান, যে জ্ঞান আমাদের দিব্য নেত্র খুলে দেয়। সত্যিকারের জ্ঞান কাকে বলে এটা মানুষ জানে না। মানুষ শাস্ত্রকে জ্ঞান মনে মেনে নিচ্ছে, গুরুর দেওয়া কানে মন্ত্রকে জ্ঞান মনে নিচ্ছে, মেনে নিচ্ছে। তো বাবা বলছে এগুলা তো ফিলোসফি, আর এই সময় তোমরা পাচ্ছ স্পিরিচুয়াল নলেজ, স্বয়ং পরমাত্মা এসে তোমাদেরকে দিচ্ছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, খেয়াল রাখতে হবে যে মুরলী শোনার সময় বুদ্ধিযোগ বাইরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় না তো। সর্বদা মনে রাখতে হবে আমি শিব বাবার মহাবাক্য শুনছি। এটাও হলো স্মরণের যাত্রা। নাম্বার 2, নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে জ্ঞান, যোগ আর দৈবী গুণ আছে। সেটা আমাকে তৈরি করতে হবে। লোভের ভূত নেই তো, মায়ার বশীভূত হয়ে কোনো বিকর্ম হচ্ছে না তো। আজকের বরদান: নিমিত্তভাবের স্মৃতির দ্বারা অস্থিরতাকে সমাপ্ত করে সদা অবিচল অনর ভব। নিমিত্তভাবের স্মৃতির দ্বারা অস্থিরতাকে সমাপ্ত করে সদা অবিচল অনর ভব। নিমিত্তভাবের দ্বারা অনেক প্রকারের আমিত্ব ভাব, আমার ভাব সহজেই সমাপ্ত হয়ে যায়। এই স্মৃতি সকল প্রকারের অস্থিরতা থেকে মুক্ত করে অবিচল অনর স্থিতি অনুভব করায়। সেবাতে পরিশ্রম করতে হয় না, কেননা যারা নিজেকে নিমিত্ত মনে করে তাদের বুদ্ধিতে সদা স্মরণে থাকে যে আমি যা করব আমাকে দেখে সবাই তা করবে। সুতরাং আমাকে ভ্রষ্ট কর্ম করলে চলবে না, কারণ আমাকে সকলে দেখছে, কারণ আমি স্টেজে আছি আর সকলে অডিয়েন্স। তো সেবার নিমিত্ত হওয়া অর্থাৎ স্টেজে আসা, স্টেজের দিকে সতই সকলের দৃষ্টি থাকে। তো এই স্মৃতি সেফটির সাধন হয়ে যায়। যখন আমরা সেবা করব যে আমি নিমিত্ত, আমি স্টেজে আছি, আমি যা কিছু করছি আমাকে দেখে সকলে করছে, সকলে করবে, আমাকে ফলো করবে, তখন আমার পার্ট সুন্দর হয়ে যাবে। স্লোগান: সকল বিষয় থেকে ডিটাচ থাকো, তাহলে পরমাত্মা বাবার আশ্রয়ের অনুভব হবে। সকল বিষয় থেকে ডিটাচ থাকো, তাহলে পরমাত্মা বাবার আশ্রয়ের অনুভব হবে। অব্যক্ত ইশারা: সহযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। বর্তমান সময়ে উদ্ভ্রান্ত হওয়া আত্মাদের এক তো শান্তি চাই, আবার আত্মিক স্নেহও চাই। প্রেম আর শান্তিরই সব জায়গার অভাব আছে। কারণ বড় বড় ইমারত, মহল, গাড়ি, বাড়ি, কিন্তু
সেখানে অভাব কি? প্রেম আর শান্তির। তো সেখানে প্রেম আর শান্তি যখন নেই, তখন সেখানে অন্য কি আর মুখে যাবে? যাবে না। এই জন্য যা কিছু প্রোগ্রাম করো তাতে প্রথমে তো বাবার সম্বন্ধের স্নেহের মহিমা করো। বাবা প্রেমের সাগর, বাবা আনন্দের সাগর, বাবা মাতা পিতা বন্ধু সখা। আর পুনরায় সেই ভালোবাসার দ্বারা তো আত্মাদের সঙ্গে, আত্মাদের সাথে সম্বন্ধ জোড়ার পর শান্তির অনুভব করাও, কমেন্ট্রি করাও। প্রেম স্বরূপ আর শান্ত স্বরূপ, এই দুইয়ের ব্যালেন্স রাখো, দুটোটাকে স্পষ্ট করো। প্রেম কাকে বলে আর শান্ত স্বরূপের অবস্থা কাকে বলে। তখনই দেখবে তোমার কামাল এবং তোমার কথা সকলেই অনুভব করবে। আজকের সমান আমি অবিচল এবং অনর আত্মা, সদা সদা অবিচল অনর আত্মা। কারণ আমি নিমিত্তভাবে আছি, আমার সমস্ত অস্থিরতা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওম।